নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো দক্ষিণ ভারতের বা দক্ষিণের দিকে যেমন মশলা ভেজে সব কিছু বানায়, আমি আজকে সেইভাবে ছোলে বাটরের ছোলে বানাবো একটু অন্যরকম করে। আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি, ছোলা নিয়ে নিয়েছিলাম 250 মতো, সিদ্ধ করে নিয়েছি। এইবার ছোলা সিদ্ধ মানে ছোলা 2-3 ঘন্টা ভিজিয়ে প্রেসারে 4-4টে সিটি মেরে নিয়েছি। এবার কড়াই রিফাইন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ মতো সাদা জিরে আর 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি বড় বড় 2টো পেঁয়াজের কুচি, আর দিয়ে দিয়েছি 2টো টমেটো বড় বড়। ব্যাস, এবারে এটাকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিচ্ছি, নিলে এটাকে ঠান্ডা করে পেস্ট করব। এবারে কড়াই দিয়ে দেবো ওই তেলেতেই গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। তেজপাতা ছোট হলে 2টো দিন, খুব বড় হলে 1টা দিন। ব্যাস, এবারে দিয়ে দেবো ছোলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব ছোলা সিদ্ধ করার সময় আমি দিয়েছিলাম একটা বড় আলু সিদ্ধ করতে, সেই আলুটাকে ছুলে ছোট ছোট করে কেটে ছোলার সঙ্গে ভেজে নিচ্ছি। আর মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এটাকে পেস্ট করে নেব। দক্ষিণে গেলে সবেতে এইরকম মশলা ভেজে ঝপ করে তরকারির পরেই দিয়ে দেয়, আমি কিন্তু সেটা করব না, আমি আগেই দিয়েছি। এটাকে কষিয়েও নেব ভালো করে। ব্যাস, এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার স্বাদ মতো দিয়ে দেব নুন। আমি যেহেতু ছোলা সিদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম, তাই 1 চামচ আর অল্প একটু নুন দিলাম। আবার যদি দরকার হয় টেস্ট করে তারপরে দেব। আর 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। বন্ধুরা, আপনারা যারা আমার এই রান্নাটা ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি বিনীত অনুরোধ করছি। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলেও ফেসবুকের পেজটিকে ফলো করার জন্য বিনীত অনুরোধ রইল। আর বিনীত অনুরোধ রইল একবার অন্তত বানিয়ে খাওয়ার জন্য। আর যাকে খাওয়াবেন আর নিজে খাবেন, ওয়াও কথাটা বেরোবে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। এবারে দিয়ে দিচ্ছি ওই মিক্সিতে মশলা লেগেছিল সেটাকে ধুয়ে জল, আর কিন্তু জল দেব না। এবারে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আস্তে ধিমি আঁচে, একদম কম আঁচে এটা রান্না করছি। তার কারণ যেহেতু জল নেই, সেহেতু যদি গ্যাসটা হাই ফ্লেমে থাকে পুড়ে যেতে পারে। আর একবার আমি খুন্তি থেকে একটু গ্রেভিটা নিয়ে চেক করে নিলাম নুন লাগবে কিনা, আর লাগবে না নুন। এবারে দিয়ে দেব বড় বড় 2 চামচের মতো দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাস দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস, তারপরেই হয়ে আসার সময় হয়ে এসছে। আপনারা সবাই এই রান্নাটা একবার অন্তত করে খেয়ে দেখবেন। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে অনেক কষিয়ে খেয়েছেন, এইভাবে ভাজা মশলা করে পেস্ট করে রান্না করলে না অসাধারণ লাগে। এই ছোলা অসাধারণ লাগে, একবার খেলে বারবার অন্তত রান্না করে এই পদ্ধতিতেই খেতে ইচ্ছা করবে। হয়ে গেছে, এইবার আমরা 3 জনের খাবার বেড়ে নিয়েছি, এখন কতক্ষণে খাবো সেটাই চিন্তা করছি। ও ধৈর্য আর থাকছে না, কারণ এই টেস্টটা যেন খিদেটাকে বাড়িয়ে দেয়। ওয়াও, দারুণ দারুণ।